হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, সীমা সানি চ্যানেল থেকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে মঙ্গলবার, রাত 8টা বাজে। তো পেনের কাজ কমপ্লিট করে একটু খাবার তৈরি করতে বসাবো। আজকে করবো একটু চিলি চিকেন আর পরোটা। তো রবিবার তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছিলো, তার থেকে কিছুটা রেখে দিয়েছিলাম, অনেকটাই নিয়ে এসেছিলো, তার থেকে কিছুটা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম পরে কিছু করব, তো আর হয়ে ওঠেনি। ওই জন্য আজকে বলি একটু করেই নিই। দেখো, মাংসগুলো ছোট ছোট করে কেটেছি আমি বাড়িতে। তাতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আদা রসুন বেটে একটু নুন আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে ওতে একটা ডিম দেবো আর কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে ভালো করে মেখে নেবো। নিয়ে একটুখানি রেখে দেবো, ভালো করে মেখে নিয়ে রেখে দেবো। এবারে কড়াইটা বসিয়ে তেল গরম করতে দেবো। তেলটা গরম করতে দেবো ভালো করে না। তেল গরম করলে ওতে দিলে আর উঠতে চাইবে না, জড়িয়ে যাবে কড়াই। দেখো, এক এক করে এবার দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব, নিয়ে তুলে নিচ্ছি। নিয়ে কড়াই আরেকটু তেল দিলাম, দিয়ে পেঁয়াজ দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে একটু ক্যাপসিকাম দেবো। সবুজটা পায় না, তাই হলুদটা ছিল, হলুদটা নিয়ে চলে এসেছে। ক্যাপসিকাম দিয়ে নুন দেবো, ভেজে নিয়ে একটু নুন দেবো। নুন দেওয়ার সাথে তারপরে আদা রসুন ছোটো ছোটো করে কুচু কুচু করে কেটে দিয়েছি। তারপর সব রকমের সস একটা বাটিতে মিশিয়ে নিয়েছি। টমেটো সস, ভিনিগার, রেড চিলি সস আর রেড চিলি সস দিয়ে মিশিয়ে ওতে দিয়ে হালকা করে একটু চিনি দিলাম, কারণ টক ঝালটা ব্যালেন্স হবে। তারপরে হয়ে আসার সাথে সাথে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিলাম, যাতে গাঢ় গাঢ় হয় জিনিসটা। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে দেখো, পরোটাও ভেজে নিচ্ছি। তো দেখো, আমি 3টে করেই ভেজে নিই, তাড়াতাড়ি করছে তোমাদের দাদাভাই, ওই কারণে। তো চলো, রাতের খাবার আমাদের রেডি। টাটা।